আসসালামু আলাইকুম লিসেনার্স। গতকালকে গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম কিভাবে ফাইলটাকে ক্রিয়েট করতে হয়। আচ্ছা, তো এখন আমরা আজকে টিউটোরিয়ালে আমরা দেখব শুধু ফাইল না, ডেটা টাইপকে কিভাবে ক্রিয়েট করা যায় জাভার মাধ্যমে। তো আমরা এর জন্য একটা কি করব, আমরা এর জন্য প্রজেক্ট তৈরি করছি, একটা ক্লাস নিব, ক্লাসের নাম দেব testDataStrim। ওকে, যে কোনো নাম দিতে পারেন। তো এই তো ক্রিয়েট হয়ে গেল আমাদের নতুন ক্লাস, প্যাকেজ সহ নিয়ে নিয়েছে। তো এখানে আমাদের মেইন মেথডটা নেই, আমরা এখানে মেইন মেথডটা ক্রিয়েট করব। মেইন মেথড ক্রিয়েট করলাম। মেইন মেথড ক্রিয়েট করার কারণ হচ্ছে আমরা তো জানি মেইন মেথডের মধ্যে সবকিছু লিখতে থাকে। তো গত টিউটোরিয়াল কিভাবে যেভাবে আমরা ক্রিয়েট করছিলাম ফাইলটাকে, সেম একই জিনিস এখানেও করতে হবে। এখানেও সেম থ্রো করে দেব। তা আমরা কি করব, ট্রাই করব। যেহেতু আমরা ফাইলটাকে ক্রিয়েট করি নাই, আমরা করছি ডাটাকে হ্যান্ডেলিং, ডাটা ক্রিয়েট। এখানে যদি ডাটাটা থাকবে কার মধ্যে, ডাটাটা অবশ্যই আমাদের কার মধ্যে থাকবে, কোনো একটা ফাইলের মধ্যে থাকবে, তারপরে তো আমাদের ডাটা আসবে, তাই কি না? তো যে কারণে আমাদের এখানেও ডাটার অবজেক্টটাকে ক্রিয়েট করতে হবে। তো ডাটার অবজেক্ট ক্রিয়েট করার আগে আমাদের কি কিসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে? ফাইল। অবশ্যই ফাইলের মধ্যে ডাটা থাকবে। ওকে, যে কারণে আমরা ট্রাই করব ফাইল যেহেতু আমরা কি করব, ইনপুট ক্রিয়েট করব, সেজন্য আউটপুট স্ট্রিম। এখানে আমরা ফাইলটার পাথটাকে ডিক্লেয়ার করব, ঠিক আছে না? তো আমি গত ইয়াটার ফাইলটা কোথায় তৈরি করছিলাম, ওরাকলের মধ্যে, জাভার মধ্যে, এই জায়গাটাতে। ওকে, আমি এই পাথটাই ডিক্লেয়ার করে দিলাম এই জায়গাতে। তো এখানকার আরেকটা হচ্ছে নাম কি দিব, নাম দিয়ে দিব আমি এটাই, টেস্ট জাভা স্ট্রিম। ওকে, এটাই নাম দিয়ে দিলাম। কোনো সমস্যা নেই। আমরা কি করলাম, অবজেক্ট তৈরি করলাম। এরপর আবার কি কি সরি ভুল হয়েছে। এরপরে আমরা কি করব, আমরা যেহেতু ডাটা ক্রিয়েট করব, সেজন্য ডাটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে কি হবে, ডাটা আউটপুট, অবশ্যই আউটপুট আমি দেবো ডাটা আউটপুট, ডাটা আউটপুট স্ট্রিম। এখানে অবজেক্টটাকে দিয়ে দিলাম আউটপুট। ওকে, এরপরে পাবলিক বেসিক আউট। আমরা এখানে কি করলাম, এখানে একটা ফাইলের অবজেক্ট ক্রিয়েট করলাম, ফাইল আউটপুট স্ট্রিম, যেটা ফাইলটাকে আমি লিখবো, যে ফাইলে আমি ডাটাকে রাখবো, সেইটার অবজেক্ট একটা ক্রিয়েট করলাম, আউটপুট স্ট্রিম, আউটপুট বলে পাথটাকে ডিক্লেয়ার করে দিয়েছি তার মধ্যে। আর ডাটা স্ট্রিমের অবজেক্টের নাম দিচ্ছি ডাটা আউটপুট স্ট্রিম। আর কোথায় লিখবো, কোন ফাইলে, সেটা হচ্ছে যে আমার আউটপুট ফাইল, এই আউটপুটটা কল করছি। ওকে, এখন আমরা কি লিখব, তো গতদিন আমরা কি করছি, এই 1 2 3 লিখছি, এবারও আমরা 1 2 3 লিখি, সমস্যা আছে?
আরেকটা কথা হচ্ছে, আমরা তো ফাইল ক্রিয়েট করলাম, এর এক্সটেনশন একটা দিয়ে দিই। আমি dat দিয়ে দিলাম। গত দিনের মতোই আমি একটা কাজ, একটা 1 2 3 করি, ঠিক আছে। or কত দিব, 10 কি করবে, রাইট করবে। ওকে, তাহলে আমরা কি করব, এর মধ্যে রাইট করব কি, ডাটা আউটপুট ডট রাইট ইন্ট আই। ওকে, ঠিক আছে, আমাদের ডাটা আউটপুট। আমরা আই কে লিখে দিলাম। আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি, তাহলে কি আসে দেখা যাক। রান হচ্ছে আমাদের প্রোগ্রামটা। build successful যদি দেখায়, তাহলে আমরা দেখি ফাইলটা পাই নাকি। হ্যাঁ, ফাইলটাকে পেয়ে গেছি, এটা টেস্ট জাভা স্ট্রিম। সো এটা ওপেন করলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। দেখেন, একই জাতীয় লেখা ছিল না, এখানে এবিসিডি লিখছি আমরা, কিছু বোঝা যাচ্ছে না, কিছুই বুঝি না। তো আমরা একে কি করব, একে রিড করতে হলে আমরা এখানে আবার ট্রাই বলে রিড করা শুরু করব। আমরা ফাইলটাকে রিড করব, সেটা কিভাবে, কোডিং এর মাধ্যমে। তাহলে সেম একই জিনিস আগের মতন, ফাইল, কাকে রিড করব, ফাইল নাকি, ফাইল, ফাইল এবার কি হবে, ইনপুট স্ট্রিম। যেহেতু আমরা ফাইলকে রিড করব, সেজন্য ফাইল ইনপুট স্ট্রিম অবজেক্ট তৈরি করছি। ইনপুট নাম দিয়ে দিলাম অবজেক্টের নিউ ফাইল, সেটা কেন, ফাইল ইনপুট স্ট্রিম। আমরা কোনটা, এই আগেরটাই যেহেতু করব, এই ফাইলটাই, যে ফাইলটা ক্রিয়েট করছি এই ফাইলটাই করব, সেজন্য পাথটাকে এটাই দিয়ে দিলাম, ফাইলটাকে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, এবার কি লিখব, যেহেতু কি পড়বো, ডেটা পড়বো, ঠিক আছে না, ডেটা ইনপুট স্ট্রিম, ডেটা ইনপুট নিউ ডেটা স্ট্রিম ইনপুট, এই আগের মতো ইনপুট দিয়ে দিলাম। ইনপুট কোন ইনপুট, এই ইনপুট। ওকে, সেমিকোলন, ফার্স্ট ব্র্যাকেট শেষ আর সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখানে আমরা এখন কি করব, রিড করব। কতগুণ রিড করব সেটা একটু বলে দিই। আমাদের তো ইন্টিজার টাইপের আছে, ইন্ট ভ্যালু। ওকে, while value is equal to আমরা এখানে এটার মতোই আগে রিড যেমন ভাবে করছিলাম, ভ্যালু ইনপুট ডট রিড। ওকে, ভ্যালু ইকুয়াল টু কি, শুধু ইনপুট হবে না, ডেটা ইনপুট ডট রিড, রিড করলাম। ওকে, নট ইকুয়াল -1,
যদি -1 হয় তাহলে while লুপ থেকে আমাদের বের করে দিবে। ওকে, কি করব আমরা, রিড, তার মানে আউট এ প্রিন্ট এলএন দেব, প্রিন্ট এলএনটা তুলে দিই, এখানে দিয়ে দিলাম ডেটা ভ্যালু দিয়ে দিই, যেহেতু ভ্যালুকে আমরা এটা ইনপুট ডট রিডের মধ্যে রাখছি। ওকে, এই কারণে এটা দিলাম। এখন যদি আমরা এটাকে রান করি, এই তো আমাদের কি অত লিখছি সেটা পড়তেছে। আচ্ছা, আমি যদি আর একটু কাজ করি, সেটা হচ্ছে একটা যদি এখানে ফাঁকা একটা স্ট্রিং পাস করে দিই, প্লাস ফাঁকা স্ট্রিং, আর এখানে যদি আমি শুধু শাউট করে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন একটা প্রিন্টএলএন কমান্ড করে দিলাম। এখন যদি আমি দেখেন, আমাদের তো ফাইলটাকে ক্রিয়েট করার প্রয়োজন নাই, আমি এটাকে কমেন্টস করে দিলাম, যেহেতু আমাদের এটাকে আর প্রিন্ট করার রাইট করার দরকার নেই, আমাদের ফাইলটা রাইট আছে, শুধু আমরা কি করব, রিড করব। তো রিড করি 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এটা যদি আমরা আরো একটু বাড়াতে চাই, আরো বাড়ালাম, যদি মানে আমরা শুধু 10 পর্যন্ত দেব, 20 পর্যন্ত দিব, কিংবা 100 পর্যন্ত দিব, 30 পর্যন্ত দিলাম। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে রাইট করতে হবে ফাইলটাকে। তো এইটুকু আমরা কমান্ডস করে দিই, দুইটা একবারে চালালেও সমস্যা নাই, প্রথমে কি করবে, প্রিন্ট করবে, পরে রাইট করবে। কমান্ডস এইটুকু আমরা রান করলাম, বিল্ড সাকসেস। ওকে, এখন আমরা কি করব, এইটুকুকে রান করব, আর এইটুকুকে কমান্ডস করব। আমাদের 30 পর্যন্তই লিখে দিচ্ছে। ওকে, তো বুঝলাম তো আমরা নাকি, আরো যেভাবে মন চায় ট্রাই করবেন। আমরা দেখুন, আমরা কিন্তু এই পাশে ABCD কেও ক্যারেক্টার ভাবে ইয়া করছি, তাই না, ক্যারেক্টার কেও আমরা লিখছি, লিখে কিন্তু আমরা পাস করছি। সেটা কিভাবে দেখেন, আমরা ক্যারেক্টার 1 2 3 না হয় ক্যারেক্টার লিখবো, কোথা থেকে, ABCD। ওকে, তো এখানে লিখবো ক্যার, এটা কি হবে, অবশ্যই বড় হাতেরই লিখবো, ঠিক আছে। এটা তাহলে কি হবে, জেড পর্যন্ত লিখবো, জেড প্লাস প্লাস। ওকে, এখন যদি আমরা প্রিন্ট করি, দেখেন একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের ABCD না দিয়ে একটা ভ্যালু কে দিবে, 67 67। ওকে, এখানে 26টা ভ্যালু দিচ্ছে, আমরা কি 26টা ভ্যালু দিচ্ছি, দিই নাই। এটা হচ্ছে ABCD, বড় হাতের ABCD, ক্যাপিটাল ABCD এর এগুলো হচ্ছে ASCII কোড। ওকে, তো এই ASCII কোডটাকে আমরা দেখব কিভাবে, যদি এখানে আমরা ভ্যালু কে ডট এর আগে দিয়ে দিই, ব্র্যাকেট দিয়ে এর, এবার যদি আমরা রান করি, দেখা যাক কি আছে, আমাদের সুন্দর ABCD কে লিখে দিয়েছে। ওকে, আমরা তো বুঝলাম আশা করি, যদি না বুঝতে পারি অবশ্যই আবার কম প্রশ্ন করবেন, আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।